আসসালামু আলাইকুম। আমি মাহাদ ইসলাম শাকিব। আজকে আমার অনলাইন জগতের প্রথম ক্লাস। ইনশাল্লাহ আগামী দিন থেকে এরকম করে অনলাইনে ক্লাস করার চেষ্টা করব। আমি তিনটা বিষয় নিয়ে আলোচনা করব: পদার্থ, রসায়ন আর আইসিটি, ইন্টার আইসিটি। তো আজকে নবম দশম শ্রেণীর আমি একটা বেসিক পার্ট নিয়ে আলোচনা করব। নবম দশম শ্রেণীতে বা ইন্টারে আমাদের তিনটা বেসিক পার্ট মোটামুটি শেখা লাগে। তার মধ্যে প্রথমটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস, পরেরটা হচ্ছে আণবিক ভর, এরপর হচ্ছে যোজনী বিন্যাস। আমরা আজকে প্রথম বেসিক পার্ট নিয়ে আলোচনা করবো, যার নাম হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তোমরা অবশ্যই বোর্ডে দেখতে পাচ্ছ আমার এখানে ইলেকট্রন বিন্যাস আমি লিখে রাখছি। তো ইলেকট্রন বিন্যাস কাকে বলে? ইলেকট্রন বিন্যাস হচ্ছে অরবিটালে ইলেকট্রনকে সাজানোর প্রক্রিয়াকে ইলেকট্রন বিন্যাস বলে। আমি আরেকবার বলি, অরবিটালে ইলেকট্রনকে সাজানোর প্রক্রিয়াকে ইলেকট্রন বিন্যাস বলা। তাহলে আমি ইলেকট্রন বিন্যাসের যে অংশটা আছে এই অংশটা মুছে দিলাম। এরপরে তোমরা দেখতে পাচ্ছ আমি লিখছি ইলেকট্রন বিন্যাসের নিয়ম। ইলেকট্রন বিন্যাসের নিয়মের মধ্যে প্রথমে তোমার এই বিষয়টা মুখস্থ করতে হবে। আমি একবার পড়ে দিই। 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4a 5s 5p 5d 5a 6s 6p 6d 7s 7p 8s। এভাবে করে আগে মুখস্থ করে নিতে হবে, এটা ভালোভাবে স্ট্রংলি। এরপরে আমাদের ধারণ ক্ষমতা মুখস্থ করতে হবে। এস এর ধারণ ক্ষমতা 2, বি এর 6, ডি এর 10, এফ এর কত 14। তো একটু ধারণ ক্ষমতাটা একটু বুঝে, ধারণ ক্ষমতা জিনিসটা কি? ধারণ ক্ষমতা হচ্ছে, ধরো এস এর ধারণ ক্ষমতা হচ্ছে 2। মানে কি? মানে এস সর্বোচ্চ দুইটা নিতে পারবে। সে চাইলে একটা নিতে পারবে, আবার চাইলে নাও নিতে পারবে, মানে শূন্যটা নিতে পারবে, কিন্তু সে কখনো তিনটা নিতে পারবে না। পি এর 6, মানে পি সর্বোচ্চ নিতে পারবে 6টা। সে চাইলে 5টা, 4টা, 3টা, 2টা, 1টা এরকম করে নিচের গুলো নিতে পারবে, চাইলে না নিয়েও থাকতে পারবে, কিন্তু সে কখনো 7টা নিতে পারবে না। সেম ডি এর 10, মানে ডি 10টা নিতে পারবে, তার নিচের গুলো নিতে পারবে, কিন্তু উপরে নিতে পারবে না। এফ এর 14, মানে এফ সর্বোচ্চ 14টা নিতে পারবে, চাইলে সে নিচের গুলো নিবে, কিন্তু উপরের গুলো নিতে পারবে না। এখন আমি প্রথমে একটা ইলেকট্রন বিন্যাস করি। আমরা এটা মুছাবো না, এটা দেখে দেখে করব, যেহেতু আমরা ফার্স্ট টাইম ইলেকট্রন বিন্যাসটা করতেছি। তোমরা ভালো করে একটু মনোযোগ দিবা, তাহলে আশা করি বুঝতে পারবা। আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করব। সোডিয়াম, সোডিয়াম হচ্ছে Na। এখন সোডিয়ামের তোমার আগে 30টা মৌল মুখস্থ করে নিতে হবে পর্যায় সারণী থেকে। হয়তো বলা যাবে না সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত, সিরিয়াল মেনটেন করে 30টা মৌল আগে মুখস্থ করে নিবা। সোডিয়ামে তুমি যদি পর্যায় সারণী দেখো, সোডিয়াম 11 নম্বর মৌল, এই জন্য তার পারমাণবিক সংখ্যা হলো 11। আমরা সেই 11 বাম পাশে লিখে নিব অথবা ডান পাশে লিখে নিব, যে যেভাবে লেখে হয়। এবার আসি আমরা, দেখো আমাদের প্রথমে এখানে আছে 1s ইলেকট্রন বিন্যাস করব। এই ইলেকট্রন বিন্যাস কিভাবে করে আগে একটু আমরা বুঝে নিই। এটার উপর ভিত্তি করে এটা দিয়ে ইলেকট্রন বিন্যাস করব। আর বলতেছি এটার উপর ভিত্তি করে এটা দিয়ে কি করব, আমরা ইলেকট্রন বিন্যাস করব। প্রথমে আমাদের এখানে আছে 1s, তো আমরা লিখলাম 1s। এস এর ধারণ ক্ষমতা হচ্ছে 2, 2 দিয়ে দিলাম, যেহেতু আমার কাছে এখানে 11টা আছেই। আস্তে আস্তে দিই। এরপর আছে 2s, আমি তাও 2s দিয়ে দিলাম। এস এর ধারণ ক্ষমতা কত 2, সেটার মধ্যে আবার 2 দিয়ে দিলাম। এরপর আছে 2p, লিখলাম 2p। পি এর ধারণ ক্ষমতা হচ্ছে কত 6, তার উপরে আমরা এইভাবে করে 6 দিয়ে দিলাম। আমার কাছে ছিল 11টা, কয়টা গেল এখানে 10টা চলে গেল। আর আছে কয়টা আমার কাছে, শুধুমাত্র একটা আছে। এরপর আমি দেখি আমার এখানে আছে 3s, 3s বসালাম। এস এর ধারণ ক্ষমতা হচ্ছে 2, কিন্তু আমার কাছে তো আছে শুধুমাত্র এক, মানে একটা আছে। 11টা থেকে তো আমি যদি গুণে দেখি 10টা চলে গেছে, আরেকটা আছে। এস এর ধারণ ক্ষমতা 2, মানে এস বলতেছে আমারে দুইটা দাও, কিন্তু আমার কাছে তো দুইটা নাই, আমার কাছে আছে একটা, তাহলে আমি ওই একটাই দিয়ে দিব, একটা দিয়ে দিলাম। এখন ইলেকট্রন বিন্যাস দিয়ে তাহলে আমরা কি করি? ইলেকট্রন বিন্যাস দিয়ে আমাদের দুইটা বিষয় নির্ণয় করা হয়, একটা হচ্ছে পর্যায় নির্ণয় করা হয়, আর একটা হচ্ছে গ্রুপ নির্ণয় করা হয়। আবার বলতেছি পর্যায় নির্ণয় করা হয়, গ্রুপ নির্ণয় করা হয়, যাকে বলা হয় অবস্থান নির্ণয়। তো সবসময় আলোচনা করা হয় সর্বশেষ শক্তি স্তর নিয়ে। আমাদের সর্বশেষ শক্তি স্তর হচ্ছে কি 3s, এটা নিয়ে আলোচনা করা হয়। তো 3s যদি সর্বশেষ শক্তি স্তর হয়, এই বেস দিয়ে হয় পর্যায় নির্ণয়, আর পাওয়ার দিয়ে হয় গ্রুপ নির্ণয়। তাহলে আমাদের একদম শর্টকাটে আমরা পর্যায় এই বেস দিয়ে পর্যায় নির্ণয়। আবার বলতেছে আমাদের সবসময় আলোচনা হবে সর্বশেষ শক্তি স্তর নিয়ে, যেটা সর্বশেষ শক্তি স্তর সেটা নিয়ে আলোচনা। এখানে সর্বশেষ শক্তি স্তর যেহেতু 3s, আমরা শুধু 3s নিয়ে আলোচনা করবো। 3s এর বেস হবে 3, তার মানে তার পর্যায় হবে 3। আর গ্রুপ হবে পাওয়ার দিয়ে, গ্রুপ হবে কত, গ্রুপ হবে 2। শেষ না, বলেছি গ্রুপ হবে 1, উপরে 1 আছে, গ্রুপ হবে কত 1। এরপরে আসি আমরা, আমরা ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করব সেম ভাবে। আমাদের টোটাল ইলেকট্রন বিন্যাস থেকে ইলেকট্রন বিন্যাস আছে 4 প্রকারের, এস পি ডি এফ। তো আমরা মোটামুটি এস পি ডি এফ এর মধ্যে 3টে নিয়ম শিখতে আমাদের হয়ে যাবে, আমরা ওই 3টে নিয়ম আজকে আলোচনা করব। এরপর আমি আসলে ম্যাগনেসিয়াম নিয়ে আলোচনা করি। ম্যাগনেসিয়াম হচ্ছে 12। দেখো 12 যদি হয় ম্যাগনেসিয়াম, তাহলে প্রথমে 1s আছে, আমরা 1s দিয়ে দিলাম। এস এর ধারণ ক্ষমতা 2, সেটাতে 2 দিলাম। এরপর 2s আছে, 2s লিখলাম। এস এর ধারণ ক্ষমতা 2, সেখানে 2 দিলাম। এরপর 2p আছে, 2p লিখলাম। p এর ধারণ ক্ষমতা 6, সেখানে দিলাম 6।
আমার ছিল 12টা, চলে গেল 10টা। এরপর আছে 3s, আমি সেখানেও 3s লিখলাম। এস এর ধারণ ক্ষমতা আছে কত, 2। আমার কাছে 12টা থেকে 10টা নেই, গেলে এখন 2টা আছে, তো এসও 2টা নিতে পারবো, তাহলে আমরা 2টা দিয়ে দিই, মিলে গেল। আমরা একটু আগে বলছি আমরা সবসময় সর্বোচ্চ শক্তি স্তর নিয়ে আলোচনা করি, তার মানে এখানে আলোচনা করবো 3s নিয়ে, সেটা সর্বশেষ। তো এখান থেকে আমরা বলতে পারি পর্যায় কত হবে, পর্যায় হবে এই বেস যেটা, সেটা বেস 3। আর গ্রুপ কত হবে, গ্রুপ হবে পাওয়ারটা, পাওয়ার হচ্ছে 2। এইটা হলো এস ব্লকের সিস্টেম। এবার আসি আমরা একটু পি ব্লকের সিস্টেমটা আমরা একটু করব। প্রথম স্টেপের আমাদের সৃজনশীল শেষ, এবার সেকেন্ড স্টেপের সৃজনশীল। আমরা ধরো ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করি 15। এখান থেকে আমরা দুইটা করব। 15 যদি শুরু করি আমরা 1s 2s 2c। দেখো আমরা 1s এ দিলাম কয়টা, প্রথমে 1s লিখলাম, s এর ধারণ ক্ষমতা 2 2 দিলাম। এরপর 2s আছে, 2s লিখলাম, s এর ধারণ ক্ষমতা 2 তাও 2 দিলাম। এবার 2p আছে, 2p লিখলাম, p এর ধারণ ক্ষমতা 6, সেখানে 6 দিলাম। ছিল 15টা, 10টা গেল। এরপর আছে 3s, 3s লিখলাম, s এর ধারণ ক্ষমতা হচ্ছে 2, সেটা 2 দিলাম। এরপর 3p আছে, 3p লিখলাম, p এর ধারণ ক্ষমতা হচ্ছে কত, p এর ধারণ ক্ষমতা 6। তো আমি যদি হিসাব করি আমার 10 10 যে 12টা শেষ, আর আছে 3টা, তাহলে আমি শুধু 3টাই দিব তারে। তাহলে তো আর 6টা দিতে পারবো না, আমার কাছে আছে 15টা। 15টার মধ্যে 12টা তো পর্যন্ত শেষ, আর 3টা ছিল, ওই 3টা এখানে দিয়ে দিলাম। এখন মজার ব্যাপার হলো এখানে সর্বোচ্চ শক্তি স্তর এতক্ষণ ছিল একটা করে, এখন সর্বোচ্চ শক্তি স্তর হয়ে গেল 2টা। কি হবে, মূলত এটাও 3, এটাও 3, এই জন্য সর্বোচ্চ শক্তি স্তর এখন এই দুইটা মিলে সর্বশেষ হবে। সর্বশেষ যদি এই দুইটা হয়, তাহলে আমাদের পর্যায় নির্ণয়টা একদম ইজি। আমরা পর্যায় নির্ণয়টা এভাবে করে ফেলতে পারি, এখানেও 3 এখানেও 3, মানে পর্যায় হলো 3, সেটার কোনো সমস্যা নেই। কিন্তু গ্রুপ নির্ণয়ে আমাদের একটু ঝামেলা আছে, যেহেতু দুইজন মিলে গেছে, মিললে আমাদের পাওয়ার দুটো যোগ করে দিতে হবে। 3 2 হচ্ছে কত, 5, যে 3 এ 5 লিখে নিলাম। মিললে পাওয়ার দুটো কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে পাওয়ার দুটো যোগ করে দিলাম, 3 2 5। শুধু আমরা পাওয়ার যোগ করে থেমে থাকলে হবে, পাওয়ার যোগ করার পর যদি এরকম 3 3 মিলে, 2 2 মিলে, 4 4 মিলে, তখন যেটা পাবো সেটার সাথে আমরা আরো 10 অ্যাড করবো নতুন করে, মানে গ্রুপ হবে 15। অথবা তোমাদের বইতে বিভিন্ন নিয়ম দিয়ে লেখা আছে, বলা হয়েছে এস আর পি তে গেলে কথা হবে, যেটা পাবো সেটার সাথে আরো 10 অ্যাড করে 15 মিলাই দিতে হবে। আচ্ছা, তো আমি সহজভাবে বলছি, যদি এরকম 3 3 মিলে, 4 4 মিলে, 2 2 মিলে, তখন তুমি যেটা পাওয়ার দুইটা যোগ করবে, প্রথমে যোগ করার পর আরো 10 বাড়তি যোগ করে দিতে হবে, তাহলে মিলে যাবে। এরপরে আমরা আলোচনা করব আর্গনের ইলেকট্রন বিন্যাস। আর্গন হচ্ছে 18, এই আর তো 18 হইলে আমরা প্রথমে আগের মতো 1s লিখলাম, sa2, এরপর 2s লিখলাম, 2sa2, এরপর 2p লিখলাম, p টা হচ্ছে 6, এরপর 3s লিখলাম, 3sa2। একটু আমরা এবার গুনে নিই, আমাদের ছিল 18টা, গেল 10টা 12টা। এরপর 3p আছে, 3p লিখে নিলাম, 10টা গেল 12টা গেল। p এর ধারণ ক্ষমতা 6, আমাদের এখনো 6টা আছে, 18 হইলে 6টা আছে, তাহলে আমরা এই 6টা দিয়ে দিলাম। আমাদের ইলেকট্রন বিন্যাস শেষ। 18টা ছিল, 18টা হয়ে গেছে, মানে 6টা তো সে নিতে পারবে, কিন্তু 6টা দিয়ে দিলাম, 7টা দিব না আর কি, এমন। আচ্ছা, এখন আমাদের আলোচনা সর্বশেষ শক্তি স্তর, আমরা একটু আগে বলছি, এখানেও সর্বশেষ শক্তি স্তর, দেখো এই দুইটা সর্বশেষ শক্তি স্তর মিলে 3 3 মিলছে। তো 3 3 মিলুক, আমাদের পর্যায়টা একদম ইজি। আমরা পর্যায়টা এখান থেকে এখানেও 3 এখানেও 3, মানে পর্যায় 3, এটা তো কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে গ্রুপে, যদি এরকম 3 3 মিলে। গ্রুপে অতটা সমস্যা নেই, আমরা বলছি 6 আর 2 যোগ করলে আমরা 8 লিখবো। আর যদি এরকম 3 3 মিলে, 4 4 মিলে, 2 2 মিলে, যেটা পাবো সেটার সাথে আমরা আরো 10 অ্যাড করে দিব, মানে 18 শেষ। তাহলে আমরা দ্বিতীয় স্টেপে সৃজনশীল, দ্বিতীয় স্টেপে আমরা ইলেকট্রন বিন্যাস এখানে ক্লোজ করতে পারি। আমি আরেকটু বুঝে দিচ্ছি, গ্রুপটা হবে এই 6 2 8, আর 3 3 মিলার কারণে আরো 10 অ্যাড হয়ে কত হয়েছে, 18 হয়েছে। এবার আসি তৃতীয় স্টেপের ইলেকট্রন বিন্যাস। তৃতীয় স্টেপ, আমরা প্রথমে ইলেকট্রন, প্রথমে এটার মধ্যে একটু দাগ দিয়ে নিই আমরা, এরকম করে। তৃতীয় স্টেপের ইলেকট্রন বিন্যাস করতে হলে আগে এইভাবে দাগ দিয়ে নিতে হবে। এই দাগ নির্দেশ করতেছে প্রথমে ইলেকট্রন 1 এসে, তারপর 2 এসে, তারপর 2p, তারপর 3s, তারপর 3p। 3p এর পর দেখো দাগ গেছে 4s, মানে আমাদের 4s এ যেতে হবে। এই পর্যন্ত ইলেকট্রন বিন্যাস ঠিক আছে, মানে এই পর্যন্ত আমরা করে ফেলছি। করার পরে এই দাগে বলছে আমাদের 4s এ যেতে হবে, তাহলে ইলেকট্রন আগে 4s এ দিতে হবে, এরপর 3d তে দিতে হবে। আচ্ছা, আমরা এখন তোমাদের জন্য আমরা আগে আয়রনের ইলেকট্রন বিন্যাসটা করি। আয়রন হচ্ছে, আয়রন, হ্যাঁ আয়রন করা যেতে পারে। আয়রন হচ্ছে 26। তো ধরো আমি প্রথমে 1s লিখলাম, 1s দিয়ে দিলাম। এরপর আছে কি 2s, 2s লিখলাম, 2s দিয়ে দিলাম। এরপর 2p আছে, p তে 6, 6 দিয়ে দিলাম, যেহেতু অনেকগুলা দিয়ে দিই আগে। 3s দিয়ে দিলাম, 3s এ দুইটা। এরপর 3p দিয়ে দিলাম, 3p তে হচ্ছে 6টা।
দেওয়ার পরে আমরা একটু গুণে দেখি আমাদের 10টা গেল, 16টা গেল, 17, 18টা গেল, কয়টা গেল? 18টা গেল। এরপর দেখো 3p এর পরে একটা জিনিস দেখো, এখানে অ্যারো গেছে 4s, 3p এর পরে আমরা লিখবো 4s, 4s লিখলাম। আমার এসব ধারণ ক্ষমতা হচ্ছে 2, তাহলে তাকে কত? 2 দিয়ে দিলাম। আমার এখানে 10টা গেল, এখানে 10টা গেল, মানে 20টা শেষ হয়েছে। আয়রন আছে 26টা, আমি 26 পর্যন্ত করা লাগবে। 4s এর পরে দেখো, 4s এর পরে তীর চিহ্ন বলছে আমি এখানে যাইতে, মানে 4s এর পরে লিখবো আমরা 3d, তাহলে আমরা 3d ও সেটা লিখে নিলাম। এখন ডি এর ধারণ ক্ষমতা হচ্ছে 10, কিন্তু আমার কাছে মাত্র আছে 6টা। কেন 6টা? এ দেখো এখানে 10টা গেল, এখানে 10টা গেল, আর আছে 6টা। তাহলে আমি তো ডি তে 6টাই দিতে পারি, সমস্যা নেই, কারণ ডি তো নিতে পারবে 10টা, সে 6টা তো অনায়াসে নিতে পারে। এবার এটা থেকে আমরা পর্যায়ের গ্রুপ নির্ণয় করবো কিভাবে, সেটা একটু আমরা একটু দেখি। পর্যায় আর গ্রুপ। পর্যায়ে দেখো আমরা মূলত যদি আমরা লিখি, আমরা লেখার সময় লিখি 1 2 3 4 এভাবে করে লিখি না? মানে আমাদের মূলত সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 4। তবে ইলেকট্রন বিন্যাসের এই ক্যাটাগরির কারণে, এই নিয়মের কারণে আমরা 4টা আগে লিখে 3টারে কি লিখছি? পরে লিখছি, কিন্তু সর্বশেষ শক্তি স্তর হচ্ছে কত? 4। তাহলে আমরা এখান থেকে পর্যায়ে লিখে নিতে পারি 4। আর গ্রুপটা কত হবে? গ্রুপটা একটু ব্যতিক্রম ধর্মী, একটু দেখো। গ্রুপ হবে A2 যেটা আছে সেটা, কিন্তু এই শুধু A2 লিখলে হয় না। এখানে এই যেগুলাতে শেষে ডি এর ইলেকট্রন প্রবেশ করে, আর শেষে ডি তে ইলেকট্রন প্রবেশ করবে, সেগুলাকে বলা হয় ডি ব্লক মৌল। ডি ব্লক মৌলের ডি ব্লক মৌল, ডি ব্লক মৌল বলার কারণে, যেহেতু তার শেষে ডি তে ইলেকট্রন প্রবেশ করে, এজন্য তার ডি এর ইলেকট্রনটাও আমরা যোগ করে নিতে হবে, মানে 2 আর 6 8। আমি আরেকবার বলতেছি, আশা করি পর্যায়ে কোনো সমস্যা নেই। পর্যায়ে 4। গ্রুপে আমাদের একটু সমস্যা। গ্রুপ হওয়ার কথা হচ্ছে 2, কিন্তু এগুলো হচ্ছে ডি ব্লক মৌল, কারণ এটাতে শেষে ডি তে ইলেকট্রন প্রবেশ করে। তাই আমরা যে 2 আছে সেটা তো লিখবো, সাথে ওই যে পাওয়ার ডি তে যেটা আছে সেটা সহ যোগ করে 8 মিলাবো। 2 আর 6 যোগ করলে কত? 8। কিন্তু দেখো এখানে আবার 10 অ্যাড করতে হয় না, ও আগের মতো করে 10 অ্যাড করতে হয় না, কারণ এখানে 4 আর 3 তো মিলে নাই, মানে তারা মিলে না, তারপরে ডি এর ইলেকট্রন আনি যোগ করা হয়। আরেকটু আসি আমরা, এবার আমরা আরেকটা মৌলের ইলেকট্রন বিন্যাস করি, সেটা হচ্ছে ধরো জিঙ্ক। যেটা জিঙ্ক হচ্ছে 30, 1s 2s, 1s 2s হচ্ছে 2টা, 2p তে হচ্ছে 6টা, এরপর 3s এ 2টা, 3p তে আমরা দিব 6টা, তাহলে গেল কয়টা? 10টা 16 17 18টা। এরপর আছে 4s, আমরা লিখব 4s, 4s এ দিব কয়টা? 4s এ দিব 2টা। তাহলে আমাদের গেল 10টা, 10 এ 10 এ 20টা। 4s এর পরে ইলেকট্রন যাবে কোথায়? 3d তে, তাহলে আমরা 3d লিখলাম। d তে ইলেকট্রন যায় কয়টা? 10টা। তো আমার তো এখানে 10টা গেল, এখানে 10টা গেল, আরো 10টা আছে, তাহলে d 10টা নিতে পারবো, 10টা দিয়ে দিলাম। এবার পর্যায় কত হবে? আমরা একটু নরমালি পর্যায়টা একটু নির্ণয় করে ফেলি। পর্যায় হবে কত? পর্যায় হবে 4, কারণ সর্বশেষ শক্তি স্তর এটা। আর গ্রুপ হবে কত আমাদের? গ্রুপ হবে পাওয়ার এটা, আর ডি এর ইলেকট্রনটাও গুনতে হবে, কারণ এটা ডি ব্লক মৌল, ডি তে ইলেকট্রন পরে গেছে, তার মানে তার গ্রুপ হবে 12। মোটামুটি আমাদের এই 3টা সিস্টেমে ইলেকট্রন বিন্যাস আছে। এই 3টা সিস্টেমের আমরা ইলেকট্রন বিন্যাস বাসায় প্র্যাকটিস করলে আশা করি আমরা পারবো। আমি আরেকটা মৌলের ইলেকট্রন বিন্যাস করে আমার ক্লাসটা এখানেই ক্লোজ করব, সেটা হচ্ছে আমাদের ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস। ক্যালসিয়াম হলো 20, তাহলে আমরা ক্যালসিয়াম যদি 20 হয়, 1s 2টা দিলাম, 2s এ 2টা, এরপরে 2p তে হলো কয়টা? 2p তে দিব 6টা, এরপরে আসে 3s, 3s এ দিব 2টা, এরপর আসে 3p দিয়ে দিব 6টা। এই পর্যন্ত আমাদের নিয়ম ঠিক আছে। আহ গেল 10টা 16 17 18টা। 3p এর পরে আছে 4s, আমরা 4s লিখবো। 4s ইলেকট্রন দিব কয়টা? 2টা। 4s ইলেকট্রন কয়টা দেব? 2টা, কারণ আমার কাছে তো 20টা থেকে গেল কয়টা? 18টা, আরো 2টা আছে, আমি আরো 2টা দিয়ে দিলাম। তাহলে আমার পর্যায় কত হবে? পর্যায় হবে পর্যায় হবে 4 এটা থেকে। আর গ্রুপ হবে কত? আগের সিস্টেম, গ্রুপ হবে 2। তো পর্যায় সারণীতে এছাড়াও আমি যে সিস্টেম করেছি, এই সিস্টেমে তুমি মোটামুটি 40টা 50টার মতো ইলেকট্রন বিন্যাস করতে পারবে আশা করি। তোমরা বাসায় 40টার মধ্যে ইলেকট্রন বিন্যাস প্র্যাকটিস করবা। 2টা মৌল বাদে, একটা হচ্ছে ক্রোমিয়াম আর একটা হচ্ছে কপার। এই 2টা মৌলের ইলেকট্রন বিন্যাস করার দরকার নেই, এই 2টা মৌলের ইলেকট্রন বিন্যাস আমি আগামী দিন শিখাবো। এই 2টা মৌলের ইলেকট্রন বিন্যাস হচ্ছে ব্যতিক্রম। এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।